সরি না, এই সরি বলাটা না তোর প্রতিদিনের একটা অভ্যাস হয়ে গেছে। আচ্ছা সত্যি করে বলতো আজকে আবার কোথায় আটকে গিয়েছিলি? কোথাও না, সরস্বতী ইউনিভার্সিটি। সরকারি ইউনিভার্সিটি? হ্যাঁ। তোকে আমি চিনি না, নিশ্চয়ই রাস্তায় কাউকে দেখেছিস যে রাস্তা পার হতে পারছে না, তাই কিন্তু রাস্তা পার করে দিলি। যদি সেটা না হয় তাহলে দেখলি যে কেউ হয়তো সকাল থেকে খায়নি, তাকে রেস্টুরেন্টে ভরপুর খাওয়ালি। আর সেইটাও যদি না হয় তাহলে হয়তো দেখলি কারো কাপড় চোপড়ের অবস্থা খারাপ, তাকে নিয়ে হয়তো শপিং করাই দিলি। আচ্ছা কামন দোস্ত, মানে এভাবে যদি রাস্তা থেকে প্রতিটা মানুষের উপকার করতে করতে আসোস তাহলে নিজের উপকার কখন করবি? আচ্ছা নিজের কথাও তো একটু ভাববি, তাই না? আর তুই আজকে জানতি না যে আজকে একটা ইম্পর্টেন্ট কুইজ আছে, স্যার এটার মেকআপ নেবে না, তারপরে কেন মিস করলি? একটা বয়স্ক মানুষকে দেখে একটু খারাপ লাগলো, ওকে একটু হেল্প করলাম। আর একটা কুইজই তো, কোনো ব্যাপার না। তাই বলে নিজের একটা কুইজ মিস দিয়ে দিবি? তুই একটা জিনিস দেখিস, আমি তোকে লিখে দিলাম, তুই মানে লাইফ পার্টনার হিসেবে এমন একটা ছেলেকে পাবি যে ঠিক ঠিক তোর অপোজিট। আমি শিওর, তুই লিখে নে। প্রশ্নই ওঠে না, আমি এমন কাউকে পছন্দই করবো না যে আমার মতো করে ভাবে না। মানে কি পছন্দ করবি না মানে কি? সত্যি দোস্ত, দেখ আমাদের সমাজের এই অবস্থা যে আমরা সবাই নিজেদেরকে নিয়ে ভাবি, এই জন্য তো এতটা বৈষম্য। আমি এমন একজনকে লাইক করবো যে আমার মতো করে ভাবে, আমার মতো করে চিন্তা করে, আর অনেক হেল্পফুল। দেখবি আমি যাকে পছন্দ করবো সে অসহায় মানুষের পাশে এসে দাঁড়াবে। তুই প্র্যাকটিক্যাল দোস্ত। শোন, আমি অনেক প্র্যাকটিক্যাল। চল এই ক্লাসটা মিস করবো তোর এই পছন্দ। আমাকে একটু আর্জেন্ট হাসপাতালে যেতে হবে। আপনি চাইলে আমার স্কুটি করতে পারেন, আমি আপনাকে লিফট দিয়ে দিই। তো থ্যাংক ইউ। কার্ডিও কেয়ার। আপনার নাম কি? জি সাকিব। আপনি তো মেডিকেল অসুস্থ? ম্যাডাম আপনি প্লিজ একটু কাইন্ডলি তাড়াতাড়ি যান না। ওকে ওকে। শিট, স্কুটি তো লক করিনি। ব্লাড দিয়ে উনি কোথায়? আচ্ছা উনি রিলেটিভ ভালো আছেন? আপনি কারো করেছেন? আরে এই মাত্র তুমি ব্লাড দিয়ে আসলো না, একটু লম্বা করে। ও না, উনি পেশেন্টে আসলো না, উনি ব্লাড অ্যারেঞ্জ করে দিয়েছেন। আমাদের ব্লাড ব্যাংকে ব্লাড সংগ্রহ। উনি এখন কোথায়? এই তো ব্লাড দিয়ে কেমন বেড়ে গেলে দেখি। থ্যাংক ইউ।
সারাদিন বাসায় পানি থাকবে না। তাহলে অফিস থেকে সরাসরি চলে এলাম। দেখে মধ্যে পায় 2-2.5 ঘন্টা বাসের মধ্যে বাংলার মতো ঝুলে ঝুলে আসলে তা একটু থাকবো। হাসি পাচ্ছে। আচ্ছা শোন, আজকে একটা ইন্টারেস্টিং ঘটনা হয়েছে। ইন্টারেস্টিং ঘটনা আমি জানি। হাসপাতাল, ব্লাড আর নদী, এর বাইরে যদি কোনো ঘটনা ঘটে থাকে তাহলে বল, আমি শুনি। শোন না, শোন, আজকে একজন ইমার্জেন্সি ব্লাড লাগবে, তো খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম। হ্যাঁ, তো হসপিটাল যাবো, রাস্তায় কিচ্ছু খুঁজে পাচ্ছি না, কিচ্ছু নাই, না রিক্সা না সিএনজি না কিছু। একটা মেয়ে এসে আমাকে লিফট দিল। ওহো, ওই মেয়ে নিজে আমাকে হসপিটালে পৌঁছে দিল। কিন্তু গল্প তো ইনকমপ্লিট। এটা কোনো গল্প না, এটা একটা এক্সপিরিয়েন্স, আমি তোর সাথে শেয়ার করলাম। হ্যালো, জি, ওকে ফাইন। আপনি এক কাজ করেন, আপনি হসপিটালের নাম, অ্যাড্রেস দুটো আমাকে একটু টেক্সট করে দিন। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ সময় মতো ডোনার পৌঁছে যাবে। আপনি শুধু টেক্সট করেন আমাকে। একটাও না। আচ্ছা, একটা কথা বলতো, এই যে তুই মানুষের জন্য এত দৌড়াদৌড়ি করিস, এত উপকার করিস, কি লাভ? আজকাল এইসব উপকারের কথা কেউ মনে রাখে? আমি তো চাই না যে কেউ আমাকে মনে রাখুক। তাহলে কেন করিস? ভালো লাগে তাই। মানুষের উপকার করলে একটা গুড ফিলিং কাজ করে। আচ্ছা আচ্ছা, আমার কাছে মনে হয় যে আমার কারণে যদি কোনো মানুষের এতটুকু উপকার হয়, তো এর থেকে বড় প্রাপ্তির আর কি আছে বল? আপনি তো মহান হয়ে গেলেন সাকিব সাহেব। শালা মজা নিচ্ছিস? না, ভালো। তোর মতো এরকম আরো অনেকেই যদি এগিয়ে আসে তাহলে হয় আর কি। সেটাই ইচ্ছা, সেটাই চাওয়া। হ্যাঁ, দেখিস চাকরিটা আবার হারাই বসিস না। না না, এই ক্ষেত্রে আমার ভাগ্য আবার খুব ভালো। ও বুঝেছি বুঝেছি, এইচআর ডিপার্টমেন্টকে আজকাল ভালোই সেটিং দেওয়া হচ্ছে। হ্যাঁ, আচ্ছা চল না, কাল কোথায় ঘুরে আসি, চল। চল। ও না রে, অফিস যেতে হবে। কালকে শনিবার।
প্রাইভেট কোম্পানিতে শুক্রবার শনিবার বলতে কোনো বার নেই, সব বারই কাজের বার। ম্যাজিক তুই একলাই করিস, আমি মনে হয় করি না। সেটাই তো বললাম, তোর কোম্পানি তো আর আমার কোম্পানির মতো না রে। লাকি যায় ছুটি নে, ছুটি নে। দেখি, ও দেখবো শিওর। মাথা নষ্ট, একটা ফোনই ছিল। হ্যালো, ওই কি হয়েছে? মন ভালো নেই। মন ভালো না কেন রে? সেই একটা ছেলেকে না যাবার সময় হাসপাতালে আমরা স্কুটিতে করে নামিয়ে দিয়ে গেছিলাম। ভালোই লেগেছিল, কিন্তু আমি ছেলেটা শুধু নাম জানি, কোথায় থাকে, কি করে, কিছুই জানি না। ওরে তাই নাকি? আচ্ছা সব ভালো লাগছে না, পরের কথা বলবো। মন ভালো হইলে তারপর ফোন দিস। হ্যালো, কে, কি অবস্থা? এই তো দোস্ত। তারপর করছিস কি? তেমন কিছু না। তোর ওই সেই ছেলেটার কি খবর? জানি না রে দোস্ত, জানলে তো তোকে জানাতামই। দেখি কাল যাবো খুঁজতে। তুই পারিস ওরে। পারি। আচ্ছা থাক তাহলে, পরে কথা হবে। ওকে, বাই। এক্সকিউজ মি, আপনি হসপিটালের না? হ্যাঁ আমি হসপিটালে। আমার কথা মনে আছে? আমি কয়েকদিন আগে এসেছিলাম। ওই যে একটা ছেলে রক্তের ব্যাগ নিয়ে এসেছিল ব্লাড ডোনেট করতে। হ্যাঁ কয়েকদিন আগে তো এসেছিলেন। জি, ওই ছেলেটা কি আর এসেছে? আসেনি, আসলেও আমি জানি না। ওকে, থ্যাংক ইউ।
তুই কি শিওর? শিওর মানে? মানে ছেলেটা একদম তোর মনের মতোই। আরে খুঁজে তো পাই না বেটা, ফেসবুকে যাও পেলাম, তাও প্রাইভেসি দিয়ে রাখা, একটা মেসেজও দেওয়া যায় না, নিজেকে ভিআইপি মনে করে। শোন, আমার মনে হয় কি ম্যারিড। না, দেখে তা মনে হয় না। তাহলে মনে হয় গার্লফ্রেন্ড আছে। আরে আমি জাস্ট ফান করলাম, আরে নাও তো থাকতে পারে। না, এত সিরিয়াস? আগে পাই তো। আরে বেস্ট অফ লাক, পেয়ে যাবি, টেনশন করিস না। ছেলে তোর এমনি চলে আসবে। থাকতে হলে হ্যাঁ। কিরে, কি অবস্থা বল? কি ব্লাড গ্রুপ কি? এবি নেগেটিভ তো রেয়ার রে। তুই কোথায়? আচ্ছা আচ্ছা শোন, আমি একটু কথা বলি আগে। হ্যাঁ, কথা বলে ওরা জানাক, আমি তোকে জেনে জানাচ্ছি। রাইট? ওকে ওকে রে, বাই বাই বাই। মান্না মান্না, আমার একটা এবি নেগেটিভ লাগবে। হ্যাঁ, কিরে পেশেন্টের কি অবস্থা? হ্যাঁ ভালো, এখন ঠিকঠাক আছে। ওই যে একটা ছেলে পাঠিয়েছিলাম রক্ত দেওয়ার জন্য, কি ঠিকঠাক ছিল? হ্যাঁ একদম ঠিকঠাক, ব্লাডটা ম্যাচ করেছে, কোনো সমস্যা নেই। যাক, থ্যাংক ইউ রে। থ্যাংক ইউ কেন? না তুই এত ভালো একটা কাজ করলে বুঝতেই পারিনি, কত মজা করেছি তোকে নিয়ে। দূর বেটা, ব্যাপার না। আয় চল পেশেন্ট দেখে। তুমি মেঘ পড়ায় লুকিয়ে থাকা শান্ত বিকেলের রোদ ছিলে, তুমি বৃষ্টি রাতে শীতল রেডিও 48.0 FM, আমি আরজে সারা আছি আপনাদের সাথে উইথ দ্য শো লা লা লা। আর চলছে চমৎকার চমৎকার গান, আর আমাদের চাইলে কিন্তু আপনি করতে পারেন এসএমএস করতে চাইলে, যেমন অলরেডি অনেকেই এসএমএস পাঠিয়েছেন, যাদের এসএমএস গুলি পড়ে ফেলবো। বাট তার আগে জানিয়ে দিই একটা ওয়াক ফ্যাক্ট। সেই ওয়াক ফ্যাক্টটা হচ্ছে হার্ট অ্যাটাকস আর মোর লাইকলি টু হ্যাপেন Listening Radio 40 হার্ট অ্যাটাক হওয়ার চান্সেসটা বেশি থাকে, রিস্কটা বেশি থাকে। তো এই ওয়াক ফ্যাক্টটা যারা শুনলেন তারা ডেফিনেটলি মাঝেতে একটু কেয়ারফুল থাকবেন, বিকজ কশন একটু মেইনটেইন করে চলতে হয় আমাদের, রাইট? পারবেন। এসএমএস করতে চাইলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে 40FOORTI স্পেস ইউর নেম স্পেস ইউর মেসেজ, লিখে পাঠিয়ে দিতে হবে 9840 নাম্বার। আর কিন্তু মার্ভেল কমিক্স কিনে নিতে চেয়েছিলেন, বিকজ তিনি চেয়েছিলেন মার্ভেল কমিক্স এর স্পাইডারম্যান ক্যারেক্টারটি করতে। দ্যাট ওয়াজ ভেরি অ্যামেজিং ফ্যাক্ট, রাইট? অন দ্যাট নোট চলে যাবো এসএমএস এ। এসএমএস করেছেন আমাকে অনেকেই। একজন লিসেনার আমাকে মিরপুর থেকে বেশ কিছু এসএমএস লিখেছেন যে সাকিবকে তিনি খুঁজছেন, যে সাকিবকে কিনা তিনি স্কুটিতে করে হসপিটালে পৌঁছে দিয়েছিলেন, আর তারপর অনেক খুঁজেছেন কিন্তু তার কোনো খোঁজ পাননি। সো হারিয়ে যাওয়া সাকিব, আপনি যদি আমাকে শুনে থাকেন, আগামীকাল ডেফিনেটলি দেখা করতে যাবেন সেই জায়গাটাতে যেখানে আপনারা প্রথম দেখা করেছিলেন। অন দ্যাট নোট চলে যাবো আমার নেক্সট গানে। নেক্সট গানটি শুনবো, আর সবাই সাথে থাকবেন। অ্যান্ড এভরিওয়ান ডোন্ট স্টপ দ্য ফুড। থেকেও আমি বাসতে পারি ভালো,
তবু কাছে তোমায় লাগে অন্যরকম। ভালো লাগার শুরুটা বুঝিয়ে ভাবে। সিরিয়াসলি? আরে জোশ, ভালো তো। আমি দোস্ত পুরো অবাক। তো দেখা করছিস? দেখি যাও। দেখা করতে যাচ্ছে কেন? কনফিউজ। এটা এবং রাইট ডিসিশন নিয়েছে। মানে অ্যাটলিস্ট একবার অন্তত দেখা করা উচিত ছিল, কারণ ছেলেটা ভালো না মন্দ, মেন্টালিটি কেমন সেটা তো জানা দরকার, তাই না? বেশ ভালোই হবে। ওই দিন যা দেখলাম তাতে মনে হয় অনেক হেল্পফুল মেন্টালিটি। আমার ভালোই লাগবে। হোয়াট এভার দোজ, বেস্ট অফ লাক। যা, আমরা ক্লাসে গেলাম। হ্যাঁ, ওকে, বাই। হ্যালো। হ্যাঁ, কিরে ফোন ধরছিস না কেন? এমনি বল। বাই দ্য ওয়ে, আজকের বিকেলটা তোর কেমন কাটলো? ডিসগাস্টিং। মানে একটা মেয়ের রেডিওতে মেসেজ দিল আর আমিও চলে গেলাম। মানে? আর বেটা 2 ঘন্টা ওয়েট করেছি জানিস, আসেনি। আজীব তো। রেডিওর মাধ্যমে যে মেয়ে এত কষ্ট করে মেসেজ পাঠাবে, সে মেয়ে মিথ্যা বলবে আমার কাছে এটা মনে হয় না। তোর তো কত কিছুই মনে হয়, সব কি ঠিক হয়? আরে বাবা, তোর নাম্বার তো আর ওর কাছে নেই, তাই না? আমার নাম্বার ওর কাছে থাকার দরকারও নাই। যাক, তোর কি অবস্থা? এই তো চলছে। পেশেন্টের এখন কি অবস্থা? বেশ ব্লিডিং হয়েছে, ব্লাড দিতে হবে। ও নেগেটিভ ব্লাড আমাদের ব্লাড ব্যাংকে নেই। দেখেন আপনারা ম্যানেজ করতে পারেন কিনা, আমরাও দেখছি। আপনি টেক কেয়ার করেন, আমি দেখছি যে অ্যাজ সুন অ্যাজ পসিবল আমরা ম্যানেজ করছি। দোস্ত, তুই একটা কাজ কর, তুই আমাদের যত ফ্রেন্ড সার্কেল আছে সবাইকে বলে দে। আর রাজীব আর ওদের অনেক ফ্রেন্ড আছে, ওদেরকে বল। আর একটা কাজ কর, ইউনিভার্সিটি ব্লাড যে ডোনেট ক্লাব আছে না, ওটা এক্ষুনি বল।
রক্তের প্রয়োজন। রক্তের গ্রুপ ও নেগেটিভ। হ্যাঁ হ্যালো, আচ্ছা নোমান শোন, ওই আমরা একটা ফেসবুকে দেখলাম, একটা স্ট্যাটাস দেখলাম আর কি, ও নেগেটিভ রিয়ার আই নো। দেখ তুই একটু করছেন না, আমার কাছে ছিল 6 জন, সেই 6 জনের আবার ওই ডিউটিটা নাই আর কি। হ্যাঁ আমাকে জানা ওকে একটু তাড়াতাড়ি জানা যে ঠিক আছে ওকে। হ্যালো, হ্যাঁ আমার ইমার্জেন্সিতে আছে, আপনি আসুন। কি আপনার সাথে ফোন করা ওকে। আচ্ছা যিনি ব্লাড দিবেন ওনাকে আমি নিয়ে আসছি সাথে করে, তো অনেক রাত হয়ে গেছে তাই আমাকে আসতে হলো। কি অবস্থা পেশেন্টের এখন? ও অ্যাকচুয়ালি স্কুটি অ্যাক্সিডেন্ট করেছে, ইন্টারনাল ফ্র্যাকচার, ব্লিডিং দুটোই আছে, অবস্থা ক্রিটিক্যাল। সরি কি অ্যাক্সিডেন্ট করেছে বলেন? স্কুটি। পেশেন্টকে কি একবার দেখা যাবে? আই এম নট শিওর, বাট হয়তো ডাক্তারের পারমিশন নিয়ে দেখা করা যেতেও পারে। প্লিজ একটু দেখতে চাই। ঠিক আছে, চলো ওদিকে আসুন। কখনো ভাবিনি এভাবে তোমার সাথে দেখা হবে। কখনো ভাবিনি যে ছেলেটাকে তুমি খুঁজছিলে সেই ছেলেটাকে তোমার সামনে এভাবে দাঁড়াতে হবে। যদি বলি তুমি শিরু মুঠোয় ভরে ছড়ায় প্রতিদিন, তুমি সেই ভোর চোখের কোণে, তোমায় ছাড়া ভাবনারা কঠিন। দেব না হারাতে ডুবে যাব তোমার মন পাড়ায়, ভেবেছো হাতে হাত রেখে বন্ধু। গত 2টা দিন
আমার যে কেমন কেটেছেন তোমাকে বোঝাতে পারবো না। অপেক্ষা ছিলাম আমি যে কখন তুমি চোখ মেলে তাকাবে, আমাকে দেখবে। যে ছেলেটাকে খুঁজে পাওয়ার জন্য তুমি এতটা কষ্ট করেছ, এই যে দেখো সেই ছেলেটা তোমার সামনে। আমার দুর্ভাগ্য যে তোমার সাথে আমার হাসপাতালে দেখা হলো। তুমি একটা ভোর হয়ে যাও কোনো তোমার চোখে, আমার দিন সাজায় ভোর দুপুর শান্ত বিকেলে তোমার আঙুল ছুঁয়ে ছুঁয়ে পালায়। তোমাকে দেব না হারাতে, মুক্তা আলোক শুধু ডুবে যাব তোমার মনে পাড়ায়, দেখেছো হাতে হাত রেখে বন্ধু। তাই তোমাকে চাই যেন তুমি আমার নিষেদিন জেগে থাকায়, পথের শুরু বা শেষের আলো দেখি আমি